আমাদের নতুন সুন্দরীটা এখানে রেখেছিলাম রাত্রেবেলা সবকিছু দিয়ে ঢেকে। ইঁদুর আসছে আমার মনে হয় কলোনিতে। ওই দেখো, বেরো, আসো, খেয়ে নাও, সবাই খাচ্ছে। এসো 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 এসো, বাইরে এসো, বাইরে এসো, এসো এসো। সুন্দরী, সুন্দরী কই, বেরো। সুন্দরী, আসো 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 আসো। ও লে 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 লে, এই তো সুন্দরী বেরোচ্ছে। বেরো বেরো বেরো, এই তো সুন্দরী বেরিয়ে গেছে। সুন্দরী বেরিয়ে গেছে, খাবার খাওয়া চালুও করে দিয়েছে। দেখো, আমার এই পন্টার মধ্যে সেই দিন আমি ফিশ শপ থেকে যে মাছ এনেছিলাম না, আগের ভিডিওতে দেখিয়েছি। যদি তোমরা কেউ না দেখে থাকো ফিশ শপের ভিডিওটা, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারো, লিংক দেয়া থাকবে। তো সেই একটা রেড মলি এনেছিলাম, একটা মেল গাপ্পি এনেছিলাম, আর একটা ফুল লোড ফিমেল গাপ্পি এনেছিলাম। এইবার ফিমেল গাপ্পিটা এতটাই লোড যে যে কোনো মুহূর্তে বেবি ছেড়ে দিতে পারে। আর এতগুলো মাছের মধ্যে যদি বেবি ছাড়ে তাহলে একটাও পাবো না। তার জন্য কি করব, আজকে আমি ছোট্ট একটা গামলায় জল ঢেলে নিয়েছি। এইবার ফিমেল গাপ্পিটাকে আলাদা করে নেব। কিন্তু দেখো কতগুলো মাছ উঠেছে একবারে। তো এইখান থেকে আমি বেছে বেছে ফিমেল গাপ্পিটাকে আলাদা করব। কিন্তু প্রথমেই দেখো কি মাছ ওঠে, এই যে সেই রেড মলিটা। এইটা আই থিঙ্ক ফিমেল। তোমরা কি মনে করছো, এটা ফিমেল রেড মলি না মেল? তারপরেই দেখো এই আমাদের ম্যাডাম লোডের গাপ্পি। এই দেখো কিরকম লোড হয়ে রয়েছে। যদি একদিনের মধ্যে না বেবি হয় তো কান কেটে ফেলে দেব, এতটাই লোড। একদিনের মধ্যে দিয়ে দেবে। আর বাকি রয়ে গেল এখানে কি কটা মাছ দেখতে হচ্ছে। হ্যাঁ, দুটো মেল আছে, একটা ফিমেল আছে। দুটো মেলই, এই দুটো আমার ঘরের মেল। খুব সুন্দর কালার কম্বিনেশন। যা, লাফি একটা চলে গেল। যাও, তোমরাও চলে যাও। কিন্তু এ কি 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 ফিমেলটা গেছে নাকি পড়ে? কৌটোটা পড়েই গেছে কাত হয়ে। না, ভেতরে আছে, ওই যে ফিমেলটা আছে, পড়েনি এখনো। তো একে আমি এই সেট হতে দিয়েছি। এই কৌটোটার মধ্যে একটু পুরনো জল আর এই গামলার একটু নতুন জল দিয়ে আমি জলটা ব্যালেন্স করেছি, করে তারপরে ওকে আমি সেট করতে দিয়েছি। কারণ ও একদম প্রেগনেন্ট, খুব সেন্সিটিভ, যে কোনো মুহূর্তে আবার ডেথও হয়ে যেতে পারে। তো ঠাকুর করে যেন ডেথ না হয়। একটু পরে আমি ওকে ঢেলে দেব এই জলের মধ্যে। আর এইখানে দেখো রিলস মামনির ডিমের নিচে আমি নেস্টিং দিয়ে দিয়েছি হালকা কিছু শুকনো লতা পাতা, আর ওই যে বাজিগররা যে ধান খায় না, সেই ধানের খোসাগুলো দিয়ে দিয়েছি। শুকনো ছিল, ভালো ছিল, দিয়ে ডিম পেতে দিয়েছি। আর এই দেখো আমাদের সুন্দর কিউট দুটো পুচকু পুচকু বাচ্চা। এই দুটোকে আমি আজকে বাইরে বের করে দেব, দেখবো যে ওর মা বাবা খাওয়ায় না নিজেরাই খুঁটে খায়। তো বড় ভাইয়া গেল। বড় ভাইয়া, তুমি একটু ওয়েট করো, তোমার ছোট ভাইয়াকেও এনে দিই। এইখানে হচ্ছে ছোট ভাইয়া। চলো ছোট বেবি, চলো চলো, তোমাকেও নামিয়ে দিই, দেখি কিভাবে তোমরা খাও। একটু তো অভ্যাস করতে হবে নাকি? শুধু ফ্ল্যাটে বসে বসে মজা করে খেলেই হবে মা বাবারটা? এই দেখো আর এক কাণ্ড, আমাদের বেগম স্নান করেছে অবেলায়। দেখো তো সারা পেখম পালক সব ভিজিয়ে একাকার করে দিয়েছে। কি অবস্থা তোর? এ কি অবস্থা? বিকেল বেলা কেউ স্নান করে? আর এই দেখো বাবাকে পেয়ে দুটো বেবি হামলে পড়েছে। এই যে বড়টার পেট ভরা, ছোটটাকে না খাইয়ে খাইয়ে রোগা হয়ে গেছে। সব তুমিই খাবে নাকি? তোমার ভাই কিছু খাবে না? দেখো ছোটটা খুঁজে খুঁজে বেড়াচ্ছে বাবা কোথায় গেল। আর কালুয়াও ভয় পেয়েছে। আমি বড়টা কানতে গেছিলাম, বড়টাকে একটু ধরে থাকি, তারপর ছোটটাকে এ খাওয়ানো হয়ে গেলে, পেট ভরে গেলে তারপর এটাকে নামিয়ে দেব। বড়টার পেট ভরা। ও বাবা, খুঁটে খাই নাকি? ও বাবা, বেবি তুমি খুঁটে খাচ্ছ? এই তো পেট ভরে খাইনি। কি সুন্দর, এর পুরো ফুল পেট লোড, একদম পেট ভরা। দেখেছো দেখেছো, লোমের ফাঁক দিয়ে দেখা যায়। ওইটাকে আগে খাইয়ে নিক, তারপর এটাকে ছেড়ে দেব। একটু পেট তো ভরুক, ওটার পেট একদম ফাঁকা। দেখো কি সুন্দর বাবা খাইয়ে দিচ্ছে। কি করে বোঝে ভাই, কি করে বোঝে যে এটা আমার বাবা? সত্যি ওরাও কিন্তু বোঝে, ওদেরও কিন্তু একটু মায়া দয়া আছে কিছু, না হলে শুধু মানুষেরই নেই।
মানুষেরই মায়া দয়া নেই। কবে যেন ভিডিওতে দেখলাম ফেসবুকে, নিজের বাচ্চা নাড়ও কাটেনি, ফেলে দিয়ে গেছে জঙ্গলে। ছি ছি ছি, কে পারে এরকম করে? পাখিদের দেখো তো কত মায়া, বড় করবে, খাওয়াবে, বড় করবে, যখন নিজেরা খেতে শিখবে তখন ওদেরকে ছাড়বে। কি দায়িত্ব এদের। দেখো খাওয়ার জন্য এখন মেলে মেলে ঘুরছে, দেখো তো। ওই দেখো আবার খুঁটেও খাচ্ছে। ও বাবা, ও বাবা, খুঁটেও খাচ্ছে দেখি বেবি, ছোট্ট বেবি। আর আমাদের বাদশা যে কি বদ, শুধু এর পেছনে লাগে, ওর পেছনে লাগে, ওই যে বাচ্চাটার পেছনে। এবার মায়ের পালা, দেখি মা খাওয়ায় কিনা। আমার মনে হয় ওদের দুজনার ভাগ করা আছে। না 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 না, খাওয়াচ্ছে। এইবার মা খাওয়ানোর পর একটু পেটটা ফুল হবে ওর, তারপর বড়টাকে ছেড়ে দেবো। দেখো যাও, এইবার যাও, তুমিও যাও, দুজনে মিলে ব্যস্ত করো তোমার মা বাবাকে, তোমাদের মা বাবাকে। ওই দেখো, ওই যে খাওয়াচ্ছে বড়টাকেও। কি কিউট লাগে দেখতে, সত্যি অপূর্ব দৃশ্য, হ্যাভি লাগে। আর আমাদের নতুন ম্যাডাম, ওই যে সুন্দরী, খুঁটে খুঁটে খায়, আবার ঘুরে ঘুরে ওঠে, উড়ে যায়, মানে বেশ একটা মজায় আছে, বিন্দাস। কিন্তু এখন আর রিলস মামুনিকে বাইরে রাখলে হবে না, কারণ ওর ডিম আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। এখন ওকে ঢুকিয়ে দিতে হবে রিলস মামুনিকে। দাঁড়াও, একটু ওয়েট করো, ওর খাওয়া হয়ে যাক বেবি দুটো। না হলে এখন যদি আমি রিলস মামুনিকে ঢোকানোর চেষ্টা করি না, তখন এরা সব চমকে যাবে। খাওয়া হয়ে গেলে আগে বেবি দুটোকে রাখবো, তারপর রিলস মামুনিকে রাখবো। কিরে হলো নাকি? বাপরে বাপ, মা বাবাকে ব্যস্ত করে দিচ্ছে। বেবি হয়েছে খাওয়া, চলো আর খেতে হবে না, তোমাদের ঘরে ঢুকিয়ে দিই। বলো বেবি, চলো তোমাকে আগে দিয়ে দিই। চলো বড় বেবি, কালকে আবার বের করব। কালকে তোমাদের ঘর রং হবে, আমার ঘর না, তোমাদেরই ঘর। এই দেয়ালটা পুরো রং হয়ে যাবে, তখন আবার তোমাদের বের করবো, ওকে? এবার ছোট বেবি চলো, তোমার দাদা আগেই পৌঁছে গেছে, এবার তুমিও যাও। এই তো কিউট বাচ্চা, গুড ভ্যারি গুড বাচ্চা। তো ওরা থাকুক, এবার আমি রিলস মামুনিকে ভরবো। চলো রিলস মামুনি, তোমার ডিম ঠান্ডা হয়ে গেল বাবা। চলো মামুনি, চলো, দেরি করো না রে বাবা। এই তো ঢুকেছে। বসে যাও ডিমের ওপর। অনেকেই বলছো তোমরা যে যেটা আমি মোম লাগিয়েছি সেটা নাকি ফুটবে না, আর ডিমগুলোই নাকি ফুটবে না। দেখা যাক, আমি বলছি ফুটবে, তোমরা বলছো ফুটবে না, দেখা যাক আখির মে কার কথা ঠিক হয়, তোমাদের কথা না আমার কথা। তো রিলস মামুনি বসে গেল ডিমে তা দেওয়ার জন্য। আর এই দিকে দেখো, আগের দিন সকালবেলা যে মাছটাকে আমি আলাদা গামলায় রেখেছিলাম তোমাদের দেখিয়েছি, আজকে সকালে কলোনিতে এসে দেখি সেটা বেবি দিয়েছে অলরেডি। দিয়ে আমি সাথে সাথে ফিশটাকে আলাদা সেই কৌটোটাই বসিয়ে রেখেছি। দেখে মনে করবে হয়তো যে হ্যাঁ তখনও তো বসানো ছিল, এখনো বসানো। অ্যাকচুয়ালি না, জলের কালারটা দেখেছো একদিনে কিরকম হয়ে গেছে। বেবি দিয়েছে, পায়রা জল খেয়েছে, যার জন্য এরকম একটু ঘোলাটে হয়ে গেছে। কাল কিন্তু পরিষ্কার ছিল, ঠিক আছে, আলাদা করে দিয়েছি। আর এই দেখো বেবিগুলোকে দেখো, যেটাকে বড় দেখছো সেইটা কিন্তু নয়, সেইটা ওইখান থেকে যখন আমি জল ট্রান্সফার করলাম তখন এসে গেছে, একটা এসেছিল। এইগুলোকে দেখেছো, একদম কুটি, একদম কিউট কুটি। এইগুলো হচ্ছে এখনকার ফিশ, এর বেবি, এর ফিশ বলছি, কি যে বলি মাথার ঠিক নেই। তো এবার আমি মাটাকে মেন পন্ডে রেখে দেবো, জলটা কিছু কমিয়ে ওই ব্ল্যাক পন্ডে যেটা থেকে আমি বের করেছি সেটাতেই আবার রেখে দেবো। বেবিগুলো আলাদা থাকবে, এটার মধ্যেই থাকবে। তো হয়ে গেল ভাই লোক, আজকের মতো আমার কলোনির কাজ শেষ। আবার দেখা হবে নেক্সট মর্নিং এ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার কলোনির প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। টাটা।